ওইগুলো তো টেরার এলাকা না, ওইখানে খোকাবাবু যেতে 7-8 লক্ষ ভোটে লুটপাট করেই যেত, ওখানে কোনো ব্যাপারই নেই। এবার যদি আটকে থাকে, কতটা আটকে জানি না, সেলোটেপ মেরে দেওয়া, এগুলো মেরে দেওয়া মানে এখানে ভোট দিও না, বোঝা যাচ্ছে। ভোট শেষের পর এবার দুর্গাপুরে যে ছবি দেখা গেল, একেবারে স্ট্রং রুমের বাইরে পাহারা দিতে বসতে দেখা গেল তৃণমূলকে। তৃণমূল পাহারা দিচ্ছে স্ট্রং রুমকে। আপনারা জানেন এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তার কর্মীদের যে স্ট্রং রুম পাহারা দিন। সেই ছবি দেখা গেল দুর্গাপুরে। গুড় বাতাসা খেয়ে পাহারা তৃণমূলের। 4 মে পাচনের দাওয়ায় দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয় থেকে 200 মিটার দূরে পাহারা তৃণমূলের। গরমে শরীর ঠান্ডা রাখতে অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা খাচ্ছি ও খাওয়াচ্ছি। 4 তারিখের পর পাচন, হুঙ্কার তৃণমূলে। আমরা ওনাদেরকে সাজেস্ট করব যে একটা খোল নিয়ে নবান্ন থেকে 4 তারিখের পরে সাধারণ মানুষ যখন ওনাদেরকে প্রাপ্তন করে দেবে, তখন ওই খোল নিয়ে গিয়ে ওই কীর্তন করতে করতে ওনাদের বেরিয়ে যাওয়া উচিত। আর ওই যে গুড় বাতাসের সঙ্গে একটু ছোলাও রাখা উচিত। সাধারণ মানুষ আশেপাশে থাকবে, তাদেরকে প্রসাদ স্বরূপ বিতরণ করা উচিত। কারণ 15 বছরে যা পাপ ওনারা করেছে, তাতে এই প্রসাদ বিতরণ এবং এই কীর্তন করাতে কিছুটা পাপ যদি ওনাদের লাঘব হয়। আর যাদের এই পাচনের শব্দ খুব ভালো লাগে বা পাচনের শব্দ শুনে যারা অভ্যস্ত, তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা বাংলাদেশে চলে যান, কারণ পশ্চিমবঙ্গে পাচনের শব্দ আর শুনতে পাবেন না। এখানে বিধাননগর কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তার ছবিটা দেখা গেল। ভেতরে রয়েছে 3টি বিধানসভার ইভিএম। রাজারহাট নিউ টাউন, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভার ইভিএম রয়েছে এই স্ট্রং রুমে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গড়ে তোলা হয়েছে স্ট্রং রুম, সেখানে ঢালাও নিরাপত্তার ছবি। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় মোট 7টি বিধানসভার যেটা জানা যাচ্ছে যে ইভিএম সেগুলো সুরক্ষিত রয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে পুরো বিষয়টি রাখা হয়েছে, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু ইভিএমগুলো সুরক্ষিত। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দেখলেই বোঝা যাচ্ছে যে যেখানে ইভিএম রয়েছে সেই ইভিএম ঢোকানোর পরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের একদিকে শাটার এবং একদিকে গেট দুটোই কিন্তু বন্ধ করা আছে, তালাবন্ধ। তারপরে দেখা যাচ্ছে যে এখানে বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্সের জওয়ান, তারা সেখানে প্রথম ধাপে এই যে ত্রিস্তরীয় বলছি প্রথম স্তরে তারা নিরাপত্তা দিচ্ছেন। এবং নিরাপত্তা যেখানে তারা দিচ্ছেন, বাইরে এই যে গেট শুধুমাত্র তাদের লোকরা বা যারা এখানে আই কার্ড দেখে আসবেন তাদের এখানে বিভিন্ন রকম লজিস্টিক সাপোর্টের জন্য তাদেরকে এখান থেকে ঢোকানো বা বেরোনোর পারমিশন রয়েছে। এবং তারপরে এই প্রথম স্তরের পরে দ্বিতীয় স্তরে সেখানে আমরা দেখছি রাজ্য পুলিশের কিন্তু আর্ম পুলিশ তারা এখানে রয়েছেন। এবং এই জায়গা তৃতীয় স্তরের ছবিটা এবার তোমাকে দেখাবো, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এই যে কোল্যাপসেবল গেট রয়েছে, এই কোল্যাপসেবল গেটের বাইরে চলে আসলে সেখানেও 2জন আর্ম পুলিশ কলকাতা পুলিশে তাদেরকে দেখছি, অর্থাৎ তৃতীয় স্তর। এরপর যেটা এবার দেখা যাচ্ছে যে বাইরে এই সিসি ক্যামেরার যে ফুটেজ দেখা যায়, এরকম 2টি স্ক্রিন লাগানো রয়েছে, যে স্ক্রিনে সুবীররা আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। এই যে মোট যে 7টি যে বিধানসভা কেন্দ্রের যে ইভিএমগুলো গতকাল যেখানে নির্বাচন হয়েছে, সেই 7টি কেন্দ্রের মধ্যে কাশীপুর, বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, মানিকতলা, এছাড়াও চৌরঙ্গি এবং এন্টালি, এই যে 7টি বিধানসভা কেন্দ্রের যে ইভিএমগুলো সুরক্ষিত অবস্থায় রয়েছে সেগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে, যাতে কোনো রকমভাবে ট্যাম্পারিং বা কোনো রকমভাবে কোনো অভিযোগ উঠলে এই সিসি ক্যামেরায় সমস্ত বিষয় দেখা যাবে। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল, যাতে দলের যারা প্রতিনিধিরা বা যারা দলের কর্মী সমর্থক, তারা কিন্তু দলের তরফ থেকে এখানে চেয়ার নিয়ে কয়েকজন, নির্দিষ্ট করে কয়েকজন তারা এখানে বসতে পারবেন। রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিনিধিরাও এখানে থাকতে পারবেন এবং সেই অনুযায়ী তারা থাকছেনও। যেমন তৃণমূল কংগ্রেসের কয়েকজনকে আমরা দেখছি যে তারা রাতভর এখানে নজরদারিতে রয়েছেন। এবং অন্যদিকে কলকাতা পুলিশের আর্ম পুলিশ থেকে একেবারে স্ট্রং রুমের সামনেটায় আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের জওয়ান প্রথম স্তরে, অর্থাৎ ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলয় তার প্রথম স্তরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরাও কিন্তু রয়েছে। অর্থাৎ 4 তারিখে এই ইভিএমগুলো ঠিক পাশের যে স্পেস আছে সেখান থেকে ক্ষুদিরাম অনুশীলন থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গণনা হবে। তার আগে কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই রাখা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।